এক রাতেই দর করে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনি জাস্ট ঘুমিয়ে থাকবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। শুরুতেই প্রমাণ দেখুন, সাইডে স্ক্রিন রেকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডে মিনিটে সাবস্ক্রাইব বাড়তেছে, রিফ্রেশ করলেই সাবস্ক্রাইব বাড়তেছে। আপনারা অনেকে আছেন ইউটিউব চ্যানেল খুলেছেন 5 মাস 6 মাস, কারো 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, 100-200 সাবস্ক্রাইব নিয়ে পড়ে আছেন। আরে ভাই, 1000 সাবস্ক্রাইব কবে পূরণ করবেন আর কবে আপনার চ্যানেলটা মনিটাইজ করে টাকা পয়সা ইনকাম করবেন? অন্যদিকে আপনার বন্ধু বান্ধবরা উড়াধুরা ইনকাম করতেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে লাখে লাখ, আর আপনি কি করতেছেন বলেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সামান্য কিছু টেকনিক শেখাই দিব। এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনিও পারবেন আপনার চ্যানেলটাতে এক রাতেই সাবস্ক্রাইব বাড়াইতে। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাবো যাতে সহজে আপনারা সাবস্ক্রাইব বাড়াইতে পারেন। এই মুহূর্তে আমি চলে আসবো সরাসরি ইউটিউবের ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি। আপনারা তাকিয়ে দেখুন, আমার চ্যানেলে বর্তমানে 36,876টা সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা বাড়তেছে। এই যে 1 ঘন্টা 22 মিনিট আগে দেখতে পাচ্ছেন ভিডিও দিলাম, ভিডিওতে একটু কম ভিউ হয়েছে, টেনশন নেই, এই ভিডিওতে এমনিতেই ভিউ চলে আসবে। এবার স্ক্রল করে নিচে আসলাম, দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটাতে ফাইনালি 3,01,000 কিন্তু ভিউ হয়ে গেছে। আমি আগের ভিডিওতে দেখাইছি যে 3 লাখ ভিউ হলে অ্যাকচুয়ালি কত টাকা পাওয়া যায়। সো আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন, ওই ভিডিওতে দেখতে পারবেন যে 2,94,000 ভিউ হয়েছে। এই দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে 3 লাখ ভিউটা কিন্তু পূরণ হয়ে গেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই ভিডিওর উপরে এখন একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবো, তারপর এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটা ম্যাজিক দেখুন, ম্যাজিকটাকে স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম এই ভিডিওতে ভিউ রয়েছে এখন মাত্র 12,000, কিন্তু বলতে না বলতেই দেখতে পাচ্ছেন যে ফাইনালি গ্রাফটা কিন্তু আসা শুরু হয়ে গেছে। দেখুন 60 মিনিটে ভিউ হয়েছে 5,343টা ভিউ কিন্তু চলে আসছে। তো আপনারা অনেকেই আছেন যে ভিডিও আপলোড করেন কিন্তু সেই ভিডিওতে যদি ভিউই না আসে, তাহলে কিভাবে আপনারা সাবস্ক্রাইবটা বাড়াবেন বলেন? সারাদিন যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন বা লাইভ করেন, যদি সবকিছু জাত মতো নাই করতে পারেন, তাহলে সাবস্ক্রাইব বাড়বে কি করে, ওয়াচ টাইম বাড়বে কি করে, আর চ্যানেল মনিটাইজ করবেন কি করে আমাকে বলেন? আপনারা বলতে পারবেন? পারবেন না তো, কারণ উপযুক্ত তথ্য আপনারা দিতে পারবেন না। মরার খালি ইউটিউবে এসে ভিডিও দেখে, একটা কথা মনোযোগ দিয়ে শুনে না, ভিডিওতে লাইক দেয় না, কমেন্ট করে না, কোনো কাজের প্রতি কোনো ইচ্ছা নাই, খালি আসবে আন্দাজে একটা ভিডিও বানায় ইউটিউবে আপলোড করে যার মতো শেষে গিয়ে নাকের উপর নাক তুলে, পায়ের উপর পা তুলে আরামসে ঘুমাবে। আর কি চিন্তা ভাবনা করবে যে আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করব। এত সস্তা নাকি ইউটিউব থেকে ইনকাম করা? হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করলে পারে আপনি ইনকাম করতে পারবেন, আর কাজ যদি না করেন ইনকাম তো দূরের কথা রে ভাই। চ্যানেলে 1000 সাবস্ক্রাইব তো একবারে জন্মেও পাবেন না। তাড়াতাড়ি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আজকের এই ভিডিওতে আমি কিছু টেকনিক আপনাদেরকে শেখাই দিব, শুনেন। এই টেকনিক গুলো শুধু ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে যদি বেরি করে দেন, তাহলে এই ভিডিও আপনার দেখার দরকার নাই। আর যদি চান যে হ্যাঁ আমি আসলে আকাশ ভাইয়ের কথা শুনবো এবং ইউটিউবে কাজ করব, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর না হলে জান আপনার মতো মানুষের আমার দরকার নাই, জান এখান থেকে এখনই ভিডিও থেকে বের হয়ে যান। খালি সময় নষ্ট করবেন কেন রে ভাই? এত সময় আপনার বেশি হয়েছে? সময় যদি বেশি হয়ে থাকে তাড়াতাড়ি গিয়ে মাঠে গিয়ে কাজ করেন, যান মাঠে কামলা দেন, তাও অনেক টাকা ইনকাম করতে পারবেন। কথাগুলো বলতেছি কষ্টে, আপনি ছেলে মানুষ না, ছেলেদের টাকা পয়সা ইনকাম না করলে কোনো দাম নাই। তারপরে দেখেন আপনি ইউটিউবে লং একটা সময় ইনভেস্ট করতেছেন, বিনিময়ে যদি আপনি ইনকাম নাই করতে পারেন, তাহলে এখানে কি ইনভেস্ট করার কোনো মানে আছে? এর থেকে মাঠে কাজ করা ভালো, দিনে তাও 5 থেকে 700 টাকা ইনকাম হবে। মানে কথাগুলো বললে হয়তো কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। কাজ করলে জাত মতো কাজ করতে হবে, আর জাত মতো কাজ না করতে পারলে কাজ ছেড়ে দিতে হবে। মনে করেন আপনি একটা পোশাকের দোকান দিয়েছেন, আপনার দোকানে কাস্টমার আসছে পোশাকগুলো কিনতে। এখন কাস্টমারের সাথে যদি আপনি ঠিকঠাক মতো কথাই না বলেন, তাহলে কাস্টমার কিন্তু আপনার দোকানের জিনিস নাও কিনতে পারে। আবার দেখেন একটা শার্ট অথবা একটা প্যান্ট পছন্দ হয়েছে, সেটা কিনবে, একজন কাস্টমার কিনবে, আপনি দামটা চাইলেন 1500 টাকা, কাস্টমার বলল 1450 টাকা। এখন তার সাথে যদি বনাই বনা না হয়, তাহলে কিন্তু কাস্টমার আপনার জামা কাপড় নিবে না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি কাস্টমারকে সম্মান করতে না পারেন, রেসপেক্ট যদি না দিতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার দোকান থেকে হারিয়ে যাবে। ভাই এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পোশাকের একটা দোকান, আর এইটা হচ্ছে টোটালি ইউটিউব। এইখানে আপনার চোখ বন্ধ করে খাটা লাগবে। পোশাকের দোকানে দেখা যাবে যে আপনার অত পরিশ্রম না করলেও চলবে, কাস্টমারের যখন পছন্দ হবে ওইটা নিয়ে কিন্তু আপনার সাথে তর্ক বিতর্ক চলবে বা দরদাম চলবে। কিন্তু ইউটিউবটা সম্পূর্ণ ভিন্ন। এইখানে টোটালি আপনার এখানে টাইম ইনভেস্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। এটা কিন্তু দর্শকরা দেখবে না, এইটা জাস্ট আপনার পরিশ্রম আপনিই দেখবেন। তাহলে জাত মতো যদি পরিশ্রমই না করতে পারেন, তাহলে আপনার দ্বারা কি হবে? অনেকেই তো মা বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে একটা স্মার্টফোন কিনে নিয়েছেন। সংসারের যতটুকু অভাব আছে, এই অভাবটুকু আপনারা ক্ষুণ্ণ করতে পারেন নাই, জাস্ট কি করেছেন, জেদ ধরে মোবাইল কিনেছেন। অথচ সেই মোবাইল দ্বারা যদি কিছু নাই করতে পারেন, তাহলে জোর জবরদস্তি করে আপনি স্মার্টফোন কিনে কেন পরিবারকে সংকটে ফেলতেছেন বলেন তো? আর এই কথাগুলো বললে আমরা হয়ে যাই খারাপ, তাই না? কিন্তু আমরা তো চাই আপনাদের যেন ভালো কিছু হোক, আপনাদের কল্যাণ কিছু চাই, কিন্তু এইগুলো তো আপনারা বুঝেন না। এইবার একটু মনোযোগ দিয়ে তাকান, অনেক কথা বললাম, এইগুলো আসলে শিক্ষণীয় বিষয় ছিল। সো এখানে তাকালে দেখতে পারবেন যে টপ ট্রাফিক সোর্স রয়েছে। আমার এই ভিডিওটার টপ ট্রাফিক সোর্সটা একটু
মনোযোগ দিয়ে দেখবেন। এইটা কি দেখেন তো, সাজেস্টেড ভিডিও, মানে আমার এই ভিডিওটা সাজেস্ট করতেছে। কে সাজেস্ট করতেছে? এটা কি আমি করতেছি? না ভাই, এটা আমি করতেছি না, এটা অটোমেটিক ইউটিউব করতেছে। কেন করতেছে? আপনারা যখন একটা ভিডিও বানাইতেছেন, হোক সেটা লং ভিডিও হোক সেটা শর্ট ভিডিও, আমি এখান থেকে ফান ফ্যাক্ট হিসেবে নিচ্ছি লং ভিডিও, কারণ লং ভিডিওটাই সাজেস্টে বেশি পাঠাই। শর্ট ভিডিও যদি আহামরি ভাইরাল না হয় তাহলে কিন্তু সাজেস্টে পাঠায় না। শর্ট ভিডিও ভাইরাল করার একমাত্র মাধ্যম হচ্ছে শর্ট ফিডস। সো শর্ট ফিডসে যদি আপনার ভিডিও যায় তাহলে এমনিতেই ভাইরাল হয়ে যাবে। তাই শর্ট ফিডের টপিক সোর্স বলা যায় একটু ভিন্ন, আর লং ভিডিওর টপিক সোর্সটা হচ্ছে আরেকটু ভিন্ন। এখন কথা আসি, ধরেন আপনি একটা লং ভিডিও তৈরি করেছেন, এটা সমসাময়িক, মানুষের প্রয়োজন। সো এই টাইপের যদি আপনি লং ভিডিও তৈরি করেন, এখন এই ভিডিওটা আপলোড করার পর দেখবেন এই ভিডিওটা কিন্তু ইউটিউব প্রথমে আপনার সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে। তারা যদি এঙ্গেজ দেয় তাহলে মোর অডিয়েন্সের কাছে যাবে, মানে ইউনিক অডিয়েন্সের কাছে যাবে। এখন সাবস্ক্রাইবার যদি নাই দেখে তাহলে ইউটিউব কি করবে? জাস্ট ব্রাউজ ফিচার এটা ঘোরাঘুরি করবে। পাশাপাশি কি করবে? এই ভিডিওটাতে আপনার ইউনিক অডিয়েন্স বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব যারাই হোক না কেন, যতটুকু এঙ্গেজ দিয়েছেন সেটা যদি আপনার ওই ভিডিওটাকে র‍্যাঙ্ক করানোর মতো হয়ে যায়, তখনই কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব অটোমেটিক্যালি সাজেস্টে পাঠাবে। কারণ দেখেন, একই টপিকের ভিডিও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বানাবে, তার মানে ইউটিউবের সার্চ টার্মসটাকে কিন্তু তারা দখল করে নেবে। সুতরাং আপনি যেহেতু নতুন বা আপনার অল্প সাবস্ক্রাইব, আপনার কন্টেন্টটা কিন্তু সরাসরি সার্চ লিস্টে নাও আসতে পারে। তার জন্য ইউটিউব কি করে? যখন দেখে যে হ্যাঁ, যে কয়টা অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পাঠানো গেছে তারা আসলে এঙ্গেজটা দিয়েছে, এই কারণে এই ভিডিওটা ইউটিউব নিজে থেকেই সাজেস্টে দেওয়া শুরু করে দেয়। ওই যে বড় বড় ক্রিয়েটর যারা যারা ভিডিও তৈরি করেছে, ওদের ভিডিও যখন দর্শক প্লে করে দেখে, যখন ওদের ভিডিও দেখার পরও স্যাটিসফাই হয় না, তখন কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে পাঠিয়ে দেয় ইউটিউব। ওই দর্শক যখন এই সাজেস্টের ভিডিওগুলো দেখা শুরু করে, তখন মোর এন্ড মোর অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে দেয় ইউটিউব, শুধুমাত্র সাজেস্টের কারণে। যারা ওই টপিকের উপর নির্ভর, তাদের সবার ভিডিওর নিচেই কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব সাজেস্ট করে দিবে। কারণ সাজেস্টেড যে দর্শকগুলো আছে, এই দর্শকগুলো এই ভিডিও থেকে বেনিফিটেড হচ্ছে, বা এরা আসলে ভিডিওটাতে এঙ্গেজ দিচ্ছে। এইগুলো আসলে আপনার বুঝতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইউটিউব কিন্তু কি করতেছে? সাজেস্টে দিচ্ছে। পাশাপাশি দেখেন সার্চ টার্মসেও কিন্তু কাজ করতেছে। এই যে 1100 ভিউ কিন্তু চলে আসছে জাস্ট 1 ঘন্টায়, এটা কিন্তু সার্চ করে দর্শক পাচ্ছে। তারপরে দেখেন ব্রাউজ ফিচারেও পাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন আদার ইউটিউব ফিচার থেকেও পাচ্ছে, চ্যানেল পেজ থেকে পাচ্ছে, প্লে লিস্ট থেকে পাচ্ছে। তারপরে অনেকেই আছে লিংক শেয়ার করতেছে, এই যে লিংকের মাধ্যমেও কিন্তু পাচ্ছে, এক্সটার্নাল ভাবেও কিন্তু পাচ্ছে। বিশ্বাস করেন, আপনার ভিডিও যদি একটু ভালো হয়ে যায়, একটু যদি এঙ্গেজেবল কন্টেন্ট হয়ে যায়, তাহলে এমনিতেই ট্রাফিক সোর্স কাজ করবে। আপনি জাস্ট রাতে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, আপনার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আমি একটু ব্যাক প্রেস করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝাতে পারবো, তা না হলে তো বুঝাইতে পারবো না। দেখেন আমাদের এই চ্যানেলের কন্টেন্টে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পারছেন এখানে একটু লোড নিতেছে। এবার এখানে ভিডিওটাও চলে আসছে, আমি জাস্ট এখান থেকে লং ভিডিওতে ক্লিক করলাম। একটু খেয়াল করবেন আপনারা, তাহলে আমি আপনাদেরকে শেখাইতে পারবো, দেখাইতে পারবো। এই যে দেখুন, 5 মাস আগে এখানে একটা অ্যাপেল ভিডিও তৈরি করেছিলাম, আমি একটু আপনাদেরকে উপরে দেখাবো। এই যে 6 মাস আগে একটা ভিডিও দিছিলাম, 6.5K ভিউ, তার আগে দেখেন 500 ভিউ, মানে 1000 ভিউ কিন্তু এই চ্যানেলে সহজে হয় না। একটু মনোযোগ দিয়ে দেখবেন, 1000 ভিউ কিন্তু সহজে এই চ্যানেলে হয় না। তারপরে এতদিন গ্যাপ দিয়েছি, দেখতেই পারলেন অনেক গ্যাপ দিয়েছি। এই যে দেখেন লাস্ট আমি চলে আসলাম 2 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছি, 606 ভিউ হয়েছে। তারপরে দেখতে পারছেন একটা ভিডিও দিলাম, এইটাতে কিন্তু 3 লাখ, বর্তমানে 1 লাখ প্লাস কিন্তু ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এবং মজার বিষয়টা হইতাছে যে আমি কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দিলাম, 1 ঘন্টা 22 মিনিট, এখানে 74 ভিউ দেখাচ্ছে। আর উপরে সাবস্ক্রাইব দেখতে পারছেন যে 876টা রয়েছে, 36,000। একবার রিফ্রেশ করে দিলে দেখতে পারবেন যে সাবস্ক্রাইবটা কিন্তু বেড়ে গেল, আরো 6টা কিন্তু সাবস্ক্রাইব বেড়ে গেল। সাবস্ক্রাইব তো অবশ্যই বাড়বে, কারণ ভিউ তো আসতেছে, তাই না? এবার দেখেন আমাদের ভিউটা কিন্তু এখানে আটকে গেছে, তাই না? আটকে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেই যে দেখেন আমাদের এই কন্টেন্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ চলে আসলো। আমার চ্যানেলটা ছোট, ডাউন, এইগুলো কিন্তু ডাজেন্ট ম্যাটার। কেন ম্যাটার করে নাই? কারণ আমার কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে যেটা দ্বারা দর্শকের আকর্ষণটা ধরে রেখেছে, তার মানে দর্শকের এঙ্গেজেবল ভিডিও এটা তৈরি হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে, আমার এই ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে গেছে। এখন অনেকে আপনারা বলতে পারেন, আকাশ ভাই একটা ভিডিও নিয়ে আপনি আর কত ভিডিও বানাবেন? একটা ভিডিও র‍্যাঙ্ক করেছে বলে আপনি বারবার ভিডিও বানাচ্ছেন। থামেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি কড়া ভাবে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা শুনেন, আমাদের চ্যানেলটা মূলত কোন বিষয়ের উপরে তৈরি করা বলেন তো আপনারা? ইউটিউব বিষয় তৈরি করা, তাই না? একটু খেয়াল করবেন আপনারা। দেখেন আমি কন্টেন্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, এটা লং ভিডিও ফরম্যাটে আসলাম। এখান থেকে শর্ট বাই চাপ দিয়ে মোস্ট ভিউ এর উপরে একটা ক্লিক করে দিলাম। একটু তাকান আপনারা, দেখেন কত ভিউতে কত টাকা। এটা কিন্তু ইউটিউব রিলেটেড একটা ভিডিও। তারপরে কি করেছি দেখেন, এই যে দেখেন বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি। এটা আরেকটা ক্যাটাগরি তো না, এটা আরেকটা নিশের ভিডিও। তারপরে দেখেন হ্যামস্টার কম্বাট, এইটাও কিন্তু আরেকটা নিশের ভিডিও। তার মানে আমাদের এই চ্যানেলে 3 নিশের ভিডিও আমি আপলোড করেছি। তাকান, তারপরেও কি হয়েছে, এই ভিডিওগুলোতে কিন্তু ভিউ চলে আসছে। কিভাবে আসলো দেখেন, সময়ের সাথে তাল মিলিয়ে এঙ্গেজেবল কন্টেন্ট বানিয়েছি, তার কারণে আমার এই ভিডিওগুলোতে ভিউ আসতে বাধ্য। এইবার আপনাদের একটা প্রশ্ন হচ্ছে, ভাই আপনি যখন এতই বুঝেন, এতই পারেন, তাহলে আপনি কেন প্রতিদিন ভিডিও আপলোড করবেন? প্রতিদিন আপনি বেশি বেশি ভিউ পাবেন, প্রতিদিন আপনার বেশি বেশি টাকা ইনকাম হবে, তাহলে আপনি কেন এগুলা করতেছেন না? আপনি তো আমাদেরকে
শেখাচ্ছেন, তো নিজে আগে টাকা পয়সা ইনকাম করে তারপর আমাদেরকে শেখান। আরে বোকা, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা। আমাদের এই চ্যানেলটা মূলত কোন বিষয় তৈরি করা হয়েছে বলেন তো? ইউটিউব রিলেটেড বিষয়ে আমি ভিডিও তৈরি করব, রাইট? তাই না? আমি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিওগুলো তৈরি করার জন্য এই চ্যানেলটা বানাইছি। এই চ্যানেলে ফেসবুক নিয়েও ভিডিও দেই, হ্যামস্টার কম্বাট নিয়েও ভিডিও দিয়েছি, ইউটিউব নিয়েও ভিডিও দিয়েছি, আবার দেখেন ফিফা বিশ্বকাপ নিয়েও ভিডিও দিলাম, আবার প্রয়োজনীয় যে কোনো টপিক আসলে সেগুলো নিয়েও ধরেন আমি ভিডিও দিলাম। সোজা কথা, আমাদের চরকিটেক চ্যানেলটা আমি তৈরি করেছিলাম ইউটিউব পারপাসের জন্য। তো পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন সাময়িক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি আসলে কন্টেন্টগুলোকে একটু চেঞ্জ করে ফেলেছি। মূলত আমার চ্যানেলটাই তৈরি করা হয়েছে ইউটিউব রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। অপরদিকে আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলটাও কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। আমরা বিশেষ করে ইউটিউবের বাহিরে রিলেটেড যখন ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসে নাই। আমি কিন্তু চেষ্টা করেছিলাম, যেমন আমার নেট এক্সপ্লেন চ্যানেলে আমি ফেসবুক নিয়ে ভিডিও দিয়েছিলাম। এমন একটা অবস্থা রে ভাই, ফেসবুকের ভিডিও দিলে 1000 ভিউ পূরণ হইতে লাগে 2-3 দিন। তো যখন 2-3 দিন লাগবে তখন তো আমি বুঝে গেলাম যে আমাদের এই চ্যানেলটাতে আসলে ইউটিউব রিলেটেড ভিডিও মানুষ গ্রহণ করে, ফেসবুক রিলেটেড ভিডিও কেউ দেখে না। এখন বর্তমানে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের প্রতিযোগিতা চলতেছে, তাই আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি মনে 3-4 দিন আগে, ওই ভিডিওতে দেখলাম যে 3000 ভিউ আসছে। তাছাড়া কিন্তু এমনিতে ভিউ আসে না। এবং এছাড়াও আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে আমি এনাদার কিছু কন্টেন্ট আপলোড করেছি, কিন্তু সেইগুলোতে ভিউ আসলে আসে নাই। কারণ এক একটা নিশের উপরে এক একটা চ্যানেল কিন্তু কাজ করে। এখন আমার পক্ষে সম্ভব না যে একসাথে অনেকগুলো চ্যানেল ম্যানেজ করা, কারণ এই মুহূর্তে আমি ফেসবুকে কাজ করতেছি, আবার ইউটিউবে 2টা চ্যানেলে কাজ করতেছি, আবার অন্যান্য চ্যানেল আছে, মানে সবকিছু হ্যান্ডেল করে আসলে সময়ই পাওয়া যায় না। এইটা আসলে আপনার বুঝতে হবে। এখন সব কাজে যদি আমি করি, সবকিছু যদি আমি একা খেতে চাই, তাহলে কি হবে? সবাই দেখবেন একটা 2টা চ্যানেল চালায়, আর আমাদের চ্যানেলের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাহলে কিভাবে আমরা এগুলোকে ম্যানেজ করব? তারপরেও যেহেতু আপনাদের প্রশ্ন যে ভাই আপনি তাহলে দেখে শুনে কন্টেন্ট আপলোড করে একটু ইনকাম করেন, অবশ্যই এই বিষয়টা আমি মাথায় রেখেছি এবং আমি খুব তাড়াতাড়ি এটা স্টার্ট করে দিব। ইন্টারন্যাশনাল টাইপের কন্টেন্ট গুলো আমি আপলোড করার চেষ্টা করব, যাতে অল টাইম ভিউ থাকে, অল টাইম যাতে আমার ইনকাম হয়। এটা আমি আগে থেকে মাথায় রেখেছি। আপনার প্রশ্ন করার আগেই কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম। এখন মনোযোগ দিয়ে শুনেন। আপনারাও যদি চান যে এক রাতের মধ্যেই দর করে সাবস্ক্রাইব বাড়াবো, তাহলে বর্তমানে কিন্তু ফিফা বিশ্বকাপের খেলাগুলো চলতেছে। এই খেলাধুলার সমস্ত আপডেট নিয়ে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারেন। ধরেন খেলাটা কখন হবে, খেলাটা কোথায় হবে, এই বিষয়ে ভিডিও বানাতে পারেন। আবার খেলা শেষ হওয়ার পরে কোন দল জিতলো সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং আগামী কাল কি খেলা অনুষ্ঠিত হবে, কোন সময় হবে, এই রুটিন গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং আপনি যদি ফ্যান ফেভারিট হয়ে থাকেন, তাহলে কিন্তু ফ্যান পারপাসে কিন্তু আপনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারেন। এতে করে কি হবে, এই ভিডিওগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ হচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আরো একটা সিক্রেট বিষয় মাথায় রাখবেন, যদি চান যে খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে সফল হব, তাহলে আপনারা যে কাজটা করবেন, প্রতিদিন তো ভিডিও আপলোড করতেছেন, যে ভিডিওতে একটু বেশি ভিউ চলে আসবে, আপনারা জাস্ট ওই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন লোড নিবে, তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন পারফরম্যান্স, এই পারফরম্যান্সের উপরে একটা ক্লিক করে দিবেন। সো এবার এখান থেকে উপরে দেখতে পারবেন রিচ রয়েছে, আপনারা জাস্ট এই রিচের উপরে একটা ক্লিক করে দিবেন। রিচের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন, স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে এইখানে লেখা রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। জাস্ট আপনারা এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। আমি বলছিলাম না যে আমাদের ভিডিওগুলো অনেক কন্টেন্টের পাশে সাজেস্ট করেছে, এটা ইউটিউব পাঠিয়ে দিয়েছে। এই যে সেই সাজেস্টেড কন্টেন্ট গুলো আপনারা কিন্তু এইখানে দেখতে পারতেছেন। এখন আপনার চ্যানেল যে রিলেটেড আপনি কন্টেন্ট গুলো বানান, এই সাজেস্টেড কন্টেন্টের মধ্যে আসবেন বা সাজেস্টেড ভিডিওর মধ্যে আপনারা আসার পরে এইখান থেকে যে ভিডিও আপনার পছন্দ হবে, যে ভিডিওতে একটু বেশি ভিউ আছে, এই কন্টেন্ট গুলো আপনারা পুনরায় রিমেক কিন্তু করতে পারেন। তবে দেখেন ফিফা বিশ্বকাপের যে খেলাগুলো আছে, এই খেলা পারপাস ইতোমধ্যে তারা যেহেতু ভিডিও তৈরি করে ফেলেছে এবং খেলা যেহেতু দীর্ঘদিন আগে শুরু হয়েছে, তাই আমি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারছি না। মানে এই মুহূর্তে তৈরি করলে কিন্তু আমার আহামরি যে উপকার হবে বিষয়টা এইরকম না। তবে আমি আপনাদেরকে আরো একটা কন্টেন্টের আইডিয়া দেই। খুব শীঘ্রই কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আপনারা উড়াধুরা ভিডিও বানাইতে পারেন। পাশাপাশি আপনারা যদি একটু দৈনন্দিন জীবনে খেয়াল করেন কোন কোন কন্টেন্ট গুলো বা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছে দেশে, এই টাইপের কিন্তু কন্টেন্ট গুলো বানাইতে পারেন। যেমন ধরেন বর্তমানে কিন্তু ফোনের দাম আবারও বেড়ে যাবে 2 থেকে 3000 টাকা। সরকারের নতুন সেই ট্যাক্সের নিয়মটা যদি জাস্ট একটু চালু হয়, তাহলে কিন্তু ফোনের দামটা আবারও বেড়ে যাচ্ছে 2 থেকে 3000 টাকা। তবে আপনারা যাই বলেন, পরিশ্রম ছাড়াই যদি উড়াধুরা সাবস্ক্রাইব বাড়াইতে চান দর করে, তাহলে আপনাকে ইউটিউবে লাইভ করতে হবে। ইউটিউব লাইভের বিকল্প নেই, কারণ এই লাইভের মধ্যে থেকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব জাস্ট একদিনে নিতে পারবেন। এই যে আমি সরাসরি লাইভের মধ্যে চলে আসলাম, দেখতে পারতেছেন অনেকেই কিন্তু লাইভ করতেছে, প্রচুর পরিমাণে কিন্তু লাইভ করতেছে, শুধু লাইভ প্রচুর পরিমাণে লাইভ, প্রচুর পরিমাণে কিন্তু লাইভের দর্শক আসতেছে এবং এরা কিন্তু অহরহ সাবস্ক্রাইব গুলো বাড়তেছে, ঠিক আছে, বাড়ায় ফেলতেছে। আপনারা অবশ্যই ইউটিউবে লাইভ করার চেষ্টা করবেন। 50টা সাবস্ক্রাইব হলে কিন্তু লাইভ করতে পারবেন। এই 50টা সাবস্ক্রাইব অর্জন করা আহামরি কঠিন কাজ না। তারপর লাইভ করবেন, প্রতিদিন 2 ঘন্টা করে টানা 2 মাস লাইভ করবেন। যদি উপকার না পান, এই চ্যানেলটাকে একবারে বরবাদ করে আরেকটা চ্যানেল খুলবেন, ওই চ্যানেলে আবার কাজ শুরু করে দিবেন। কারণ সব চ্যানেলে যে র‍্যাঙ্ক করবে বিষয়টা এরকম না। ইউটিউব যদি নিজে থেকে ওই চ্যানেলটাকে পুশ আপ না করে দেয়, তাহলে আপনার বাপেরও ক্ষমতা নাই ওই লাইভটাতে ভিউ আনা। এখন শুনেন, আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি লাইভ করতে পছন্দ করেন, তাহলে লাইভ আপনি করতে পারেন উইদাউট পরিশ্রম ছাড়াই। আর যদি আপনি মনে করেন
করেন যে না আমি পরিশ্রম করে কন্টেন্ট বানাবো, সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে বা যে কন্টেন্ট গুলো আসলে চলতেছে আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে বানাইতে পারেন। পাশাপাশি যে কন্টেন্ট বানান না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, ওই কন্টেন্ট গুলো যেন একটু গোছানো কন্টেন্ট হয়, যাতে একটা মানুষ দেখলে তার যেন ভালো লাগে। আমি বলতেছি না যে মানুষ শুধু শিক্ষণীয় বিষয় দেখে, সব থেকে শিক্ষণীয় বিষয় মানুষ বেশি মনোযোগ দিয়ে দেখে না, বেশি সময় দেয় না। মানুষ নাটক গান এইগুলোতে যে পরিমাণ সময় দেয়, শিক্ষণীয় বিষয়ে কিন্তু মানুষ এত সময় দেয় না। মানুষ সব থেকে বেশি সময় নষ্ট করে বিনোদনের দিকে, শেখার জন্য মানুষ কখনোই এত সময় ব্যয় করে না। এটা আপনারা তো সবাই জানেন। একটা ক্লাসে যখন 40 থেকে 45 মিনিটের ক্লাস নেওয়া হয় তখন দেখতে পারবেন যে 40-45 মিনিট কিন্তু 95% বাচ্চাদেরই কিন্তু ক্লাসে মনোযোগ থাকে না। অথচ যদি কোনো খেলাধুলা হয়ে থাকে বা টিভিতে কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে দেখবেন একদম মনোযোগ দিয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, চোখ নিচে পড়ছেই না, এমন একটা অবস্থা। আপনাদেরকে কেন আমি বলি যে আপনারা সমসাময়িক যে কন্টেন্ট গুলো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, মানুষের আগ্রহ উদ্বেগ জন্মায়, এই ধরনের কন্টেন্ট গুলো কেন বানাতে বলি বলেন? এই মুহূর্তে আপনারা তাকালে দেখতে পারবেন যে AFR টেকনোলজি এই চ্যানেলে দেখতে পারছেন, এই যে 4 ঘন্টা আগে একটা কিন্তু ভিডিও দিয়েছে কিভাবে ব্যবসায়ীরা বাংলা কিউআর কোড ব্যবহার করবে। ঠিক আছে, দেখেন এই মানে বর্তমানে যেটা নিয়ে ট্রেন্ড এইটা নিয়ে কিন্তু তিনি ভিডিও বানাইছে। তারপরে দেখেন 2030 সালের মধ্যে যে প্রযুক্তিগুলো পৃথিবী বদলে দেবে এই টাইপের কিন্তু ভিডিও বানিয়েছে। তারপরে দেখেন বাংলা কিউআর কোড কি, বাংলা কিউআর কোডের সুবিধা অসুবিধা কি, দেখেন উনি কিন্তু ভিডিও বানিয়েছে। তারপরে দেখেন গুগল টিভি চালানোর নিয়ম, মানে যেগুলো মানুষের প্রয়োজন, মানুষের খুবই প্রয়োজন, এই টাইপের ভিডিওগুলো কিন্তু বানাচ্ছে। মানে বর্তমানে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এইগুলো নতুন নতুন নিয়ম আসতেছে, তখনই কিন্তু উনি ভিডিও বানাচ্ছে। যেমন এই যে আজ থেকে 1 সপ্তাহ আগে দেখতেই পারলেন যে আপনারা নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু হয়েছে, তো উনি কিন্তু ওইটা নিয়ে ভিডিও বানাচ্ছে। যখন যেটা হচ্ছে ওইটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে। উনার চ্যানেলটা কোন রিলেটেড আপনারা বলেন তো? আপনি এটা ধরতে পারবেন না, কারণ ওনার যখন যেটা মনে চায় তখন সেটা ভিডিও বানায়। যখন যেটা মনে চায় বলতে যখন যেটা চলে, যে বিষয় নিয়ে আলোচনা হয় তখন সেটা নিয়ে তিনি কিন্তু ভিডিও তৈরি করে। সো এখন দেখেন আপনারা চাইলে কিন্তু ফেক সাবস্ক্রাইবারও নিতে পারবেন, কিন্তু এই ফেক সাবস্ক্রাইব নিয়ে কি কোনো আপনার লাভ আছে বলেন? অনেকেই বলেন যে আকাশ ভাই 1000 সাবস্ক্রাইব কিভাবে পূরণ করব? আমি আপনাদেরকে এমন কিছু বুদ্ধি দিতে পারি যেগুলো সম্পূর্ণ আপনার চ্যানেলের ক্ষতি, ফেক সাবস্ক্রাইব আসবে, কিন্তু বিনিময়ে কি আপনার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। দিন শেষে আপনি ঠকে যাবেন। এরপর আপনি আমাকে এক সময় গালি দিবেন যে আকাশ ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখলাম, উনি এইভাবে 1000 সাবস্ক্রাইব নিয়ে দেখাইছে ফেক ভাবে, উনি আমাদেরকে সফল ইউটিউবার হতে দেয় নাই। সো আপনারা কিন্তু নিজেরাও এই টাইপের বদনাম করবেন। এই জন্যই কিন্তু আমি সব সময় চাই লিগেলের মধ্যে থাকতে, যাতে কখনো আমাকে নিয়ে আপনারা সমালোচনা করে বলতে না পারেন যে ভাই আপনি এইটা শিখাইছেন ভুয়া, এইটা শিখে আমাদের ক্ষতি হয়েছে, যাতে এই ধরনের কথা আপনারা না বলতে পারেন। আশা করি আপনাদেরকে একদম বোঝাতে আমি সক্ষম হয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।